কমলায় হেঁটে হেঁটে বাগান দিয়ে যাচ্ছিল। যাওয়ার পথে হঠাৎ করে সে আতঙ্ক হয়ে ভয় পেল। কি দেখলো, কি দেখলো ওখানে কি? ছেলে মেয়ে ডাকছে। এই দৃশ্য দেখে কমলা হঠাৎ কমলা অজ্ঞান হয়ে পড়ল আর অনেকক্ষণ শুয়ে আসলো। পরে হঠাৎ করে তার মা খবর পেয়ে চলে আসলেন। তার মা বলছেন, ওরে খোকা, তোর এই ক্ষতি কে করলো? কে এই কাজটি করলো? আমার এই মেয়ের এই সর্বনাশটা কে করলো? হে মালিক, হে প্রভু। 是。 রাত্রের কি আলো, আধ্যাত্মিকের অসুজয়, কত সুন্দর পৃথিবীটা, অনেক সুন্দর। প্রাণ ভরে গেল আলোতে। এ বলে কমলার মা অনেক টেনশনে আছে যে আমি এখন কি করব। হঠাৎ করে এক সাধু দূর থেকে আস্তে আস্তে কমলা মায় দেখে নাই, সামনে কাছে কাছে এসে বলে, কি রে মা, তোর কি হয়েছে মা? মামায় বলল যে বাবা দেখেন, মেয়েটা হঠাৎ করে চিৎকার দিয়ে শুয়েছে, কি হয়েছে বলতে পারতেছি না বাবা। ঠিক আছে মা, তুই কাঁদিস না, আমি তোর মেয়ের দ্বারা থাকি। তুই যে এখনই আমার ছেলেকে নিয়ে আস, যে ওদের পশ্চিম পাড়া কাশিমপুর আমার ছেলে ধ্যানে আছে, ওখানে যা, গেলে তোর সাথে আসবে। এ বলে তার সাধু ছেলের কাছে চলে গেল। ও ও ও ও। কমলার মা দাঁড়িয়ে রয়েছে, ধীরে ধীরে ডরে ভয়ে বলতেছে, বাবা বাবা বাবা। মা, আমি সবই জানি মা, সবই শুনছি, সবই দেখেছি মা। তুই যা, তোর মেয়ের কাছে যা মা, আমি আসতেছি। যা, এখনই যা মা। ও। কি বললো মা? কমলা মায় উত্তর দিল যে জি বাবা আসতেছে। বললো যে তুমি চলে যাও, আমি এখনই আসতেছি। ঠিক আছে মা, একটু অপেক্ষা করো আর মনে মনে জিকির রাখো, মালিকে অবশ্যই মাফ করবে। কমলা সুস্থ হয়ে গেল আর মা খুশি। এদিকে সাধু সব চলে গেল। বাবা, আপনার ঋণ আর আমি শোধ করতে পারবো না। আপনি যা কষ্ট করেছেন বাবা, আপনার জন্য আমার মেয়েটা আজকে আমি বুকে পেলাম বাবা। কুমারী মেয়ে একা ছাড়া ঠিক না, তাও দেখে রাখবা মা। তো ভালো থেকো, যাও। এবার বাবা ছেলেকে বলল যে বাবা, তোমাকে তো খুব কষ্ট দিয়েছে আজকে, তাই না? তোমার জন্য এই দুঃখিনী মা কাঁদতেছে, তোমার উসিলে মালিক মাফ করছে বাবা। তার ছেলে আবার বলতেছে, না বাবা, আপনি আমাকে যা শিক্ষা দীক্ষা দিয়েছেন মানুষের কল্যাণের জন্য, ভালোর জন্য, উপকারের জন্য, আর আমি বাঁচানোর মালিক তো না। আমি হলাম একজন তুচ্ছ একজন সেবক, আপনার ছেলে, এক প্রথম পাপী কাঙ্গালি বাবা। মাফ করা মালিক আল্লাহ পাক, প্রভু নিরঞ্জন। তুমি আরো বড় হও বাবা, তুমি আরো বড় হও। মানুষ, আল্লাহর বান্দা, নবীর উম্মত, সারা মানুষের জাহানে যারা খারাপ
কুফরি কালাম করে নষ্ট করে রাখে, স্বামী স্ত্রী ছেড়ে চলে গেছে, স্ত্রী ছেড়ে গেছে স্বামীকে ছেড়ে, এরকম ধরনের তুমি কাজ করো বাবা, আমি দোয়া করি। আর আমাদের এই চ্যানেলে এই ধরনের আধ্যাত্মিক কাজ করে থাকি, কারণ আমরা মিথ্যা কখনো কিছু বলি না। যা কার্টুন দিয়ে বানাইলাম সব বাস্তবতা, সত্য কাহিনী। এই বাস্তবতা কাহিনী 121 TM টিভি চ্যানেলে আপনাকে মাঝে উঠে তুলে ধরেছে। তাই আমাদের আরও সামনে এই কার্টুনের গল্প যদি পেতে চান, বাস্তব, মিথ্যা না, সত্য সাধন ভজনের এবং ভালো মানুষের কল্যাণের জন্য, উপকারের জন্য যদি কোনো ভিডিও লাগে আমাদের অবশ্যই কমেন্ট করবেন, কারণ কমেন্ট ছাড়া আমরা ভালো কিছু দিতে পারবো না। একটা কথা মনে রাখবেন, সাধন ভজন সব নিজের কাছে। তাই তোমরা যদি সাধন, এরকম অলৌকিক ঘটনা এবং আধ্যাত্মিক মারফত যদি ক্ষমতা লাভ করতে চাও, তাহলে ঘরে বসে একলা বসে ধ্যান সাধন করো, জিকির করো। তোমরা যে ধর্মের লোক হও না কেন, যার যার ধর্ম তার তার কাছে বড়। তোমরা সুন্দর করে নিজে বসে মন সান্ত্বনা করে ধ্যান সাধন করবে। মনে রাখবে, ধ্যান সাধন নীরবতায় হয়, অটল থাকতে হয়। মাথা যদি অস্থির থাকে তাহলে কাজ হবে না, অস্থিরতা ছেড়ে নীরবতা থাকবে। ধ্যান একমাত্র ঠান্ডা মাথায়, ধ্যান একমাত্র জ্ঞান, ধ্যানে হয় জ্ঞান এবং ধ্যানই বাড়ে সেই নিরঞ্জনের সন্ধান। ধ্যান আধ্যাত্মিক রুহানি সত্যি, ধ্যান নিজের সত্যি, ধ্যান আত্মার সত্যি। তাই সবাই ভালো থেকো। এতক্ষণে যারা এই কারণ ভিডিওটি দেখছেন, এটা কিন্তু বাস্তবতা, ঠিক আছে? আপনারা যদি প্রতিটি লোক আহলে বায়াত গ্রহণ করছেন, তরিকত দিচ্ছেন, তারা আপনারা অনেক কিছুই ভুল করেন। চলাফেরা, বিভিন্ন সমস্যা এবং বিভিন্ন আপনার উপরি ভাব, জিন, খারাপ দৈত্য, হ্যাঁ, পেট, এগুলো ধরে থাকে। আর স্বামী চলে যায় স্ত্রী ছেড়ে, স্ত্রী চলে যায় স্বামীকে ছেড়ে, এইসব ধরনের কাজ আধ্যাত্মিক চিকিৎসা আমরা করে থাকি। আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। 24 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ শুরু রানা ভাই আপনাকে ফোন ধরবে। আর আমাদের যে ভিডিওটি, এটি কিন্তু বাস্তবতা, এগুলা মিথ্যা না। তাই আপনারা মতামত কমেন্ট জানাবেন কেমন লাগলো ভিডিওটি। এই ধরনের ভিডিও যদি লাগে আমাকে কমেন্ট করবেন, আমি এই ধরনের ভিডিও বানাবো। এই ধরনের ভিডিও বানাতে একটু কষ্ট হয়, মানে সময় লাগে, কথা বুঝতে পারছেন? আর সবসময় নীরবে বসে জিকির করবেন। আর যে যে তরিকত লোক, সেই তরিকতেরই যেভাবে হোক আপনারা জিকির, যে ধর্মের লোক হন না কেন, যা যা ধর্ম তার কাছে বলো, তাই না? তো সবাই ভালো থাকবেন, সামনে আগাম ভিডিও নিয়ে আসবো। সবাই দোয়া করবেন আমার জন্য, সহি সালামত থাকেন। আর যে কোনো সমস্যার সমাধানের জন্য কল করুন। আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন।